ইরানের নিউক্লিয়ার প্রজেক্টে হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যের সংঘাতে যুক্তরাষ্ট্রের অবস্থান নিয়ে থাকছে আজকের প্রতিবেদন। ইরান থেকে প্রায় 400 মাইল দূরে পার্সিয়ান গালফে 600 মাইল গভীর থেকে মার্কিন নিউক্লিয়ার গাইডেড সাবমেরিন ওহিও ক্লাস SSGN মডেল থেকে 30টি টমাহক মিসাইল ছুড়ে, যা নাতাজ ও ইউরেনিয়াম প্রসেসিং সেন্টার ইসফানাহ নিউক্লিয়ার প্ল্যান্টে আঘাত হানে। B-2 স্টেলথ বোম্বার মিসৌরি থেকে উড়াল দিয়ে ইরানের আকাশসীমায় প্রবেশ করে, যা 30,000 পাউন্ডের বাস্টার ফেলে দেয় ফোর্দো সাইটে। উল্লেখ্য, ফোর্দো হল পাহাড়ের নিচে এবং সবচেয়ে সুরক্ষিত ইরানের একটি নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট। প্রশ্ন আসতেই পারে, B-2 বোম্বারকে কেন ইরান তাদের আকাশসীমায় ডিটেক্ট করতে পারল না? B-2 স্টেলথ বোম্বার হচ্ছে পঞ্চম জেনারেশনের একটি বোম্বার, যার অ্যারোডাইনামিক ডিজাইন রাডার থেকে আসা সকল প্রকার সিগন্যালকে শোষণ করে নেয়। ফলে এয়ার ডিফেন্স কখনই রাডারে কোনো কিছু শনাক্ত করতে পারে না। হামলার পরপরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে তার বাহিনীকে অভিনন্দন জানিয়ে লিখেছেন, বিশ্বে এমন কোনো সামরিক শক্তি নেই যা এটি করে দেখিয়েছে। এদিকে তেহরান সূত্রে জানা যায়, এখনও রেডিয়েশন ছড়ায়নি। তারা বলছে, এই আগ্রাসনকে আমরা কখনো মানব না, হামলার পরিণতি হবে চিরস্থায়ী। এদিকে IRGC বলছে, আমরা প্রস্তুত, যে কোনো সময় যে কোনো প্রতিক্রিয়া আমরা দিতে পারি। বিশেষজ্ঞরা বলছেন, ট্রাম্পের এই মধ্যপ্রাচ্য ইস্যুতে জড়ানো দেশ বিভাজন ভয়ঙ্কর মাত্রায় বাড়িয়ে দিতে পারে। দ্য গার্ডিয়ান সূত্র বলছে, যুক্তরাষ্ট্র সাহায্য করলেও ইসরায়েল পুরো কাজ কখনোই একা শেষ করতে পারবে না। এভাবে হামলা পাল্টা হামলায় বিশ্ব পরিস্থিতি ক্রমশ ঝুঁকির দিকে যাচ্ছে বলেও মন্তব্য করেছেন অনেকে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।